রাতের ক্রেমলিন, শান্তির ছায়ায় পুতিনের গোপন সিদ্ধান্ত। একটি রাত রাশিয়ার মস্কোতে, ক্রেমলিনের গভীরে ছোট একটি ভেন্টিলেটর রুম। ফায়ারপ্লেস জ্বলছে কি জ্বলছে না আমরা জানি না, কিন্তু উত্তাপ কিন্তু রুমের ভিতরে অনেক হাই। শান্তি নাকি যুদ্ধ, সেই দ্বন্দ্ব চলছে একজনের মস্তিষ্কে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একা বসে আছেন বড় কাঠের টেবিলে। আমরা সাধারণত যেসব টেবিলে বসি এই ধরনের টেবিল, কিন্তু একটু রাজকীয় স্টাইলে। দেয়ালে যে ঘড়িটা আছে সেটা কাটা টিক টিক করছে, তার কাজই তো এবার পেন্ডুলামের মতো ঘোরা। আজ তিনি সিদ্ধান্ত নিতে বসেছেন। পুতিন খুব ধীর স্বরেই নিজেকে বললেন, যেন নিজে। আমরা অনেক সময় দেখবেন মানুষ বিড় করে কি জানি কথা বলে যখন কোনো সিদ্ধান্তহীনতায় ভুগে, বা কখন যদি কোনো কৌশল করে, বা কখন যদি কোনো প্ল্যানিং করে, সে নিজের মধ্যে এটা রিহার্সাল করে বা নিজেকে নিজে প্রশ্ন করে। Ukraine is not Russia. Ukraine will never be Russia. So let's start this party. পুতিন তাই নিজেকে নিজে বলছে, যদি তারা এখন শান্তিতে না যায় তাহলে আগামী প্রজন্মকে আরো অনেক কিছু দিতে হবে। তারা সেই ত্যাগ আর চান না, মানে রাশিয়ার এই ধরনের ত্যাগ আর চায় না। ওই চোখে যুদ্ধের অভিজ্ঞতা আছে, কিন্তু আছে এক অদ্ভুত স্থিরতা। বাঘের চোখ যেরকম একদম স্থির থাকে, শিকারির দিকে নিশানা করে, চোখের পলক পড়ে না, ওই চোখে যুদ্ধের অভিজ্ঞতা আছে, কিন্তু আছে এক অদ্ভুত স্থিরতা। ওই যে আমি বললাম বাঘের কথা, যেন তিনি খুব গোপনে, একেবারে খুব গোপনে ভবিষ্যতের মানচিত্র দেখে ফেলেছেন। টেবিলের এক পাশে ফাইলের স্তূপ, ইউক্রেন যুদ্ধের অঞ্চল চিহ্নিত ম্যাপগুলো রয়েছে, সামরিক ব্রিফিং, গোয়েন্দা রিপোর্ট, সবই তার হাতের সামনে। অন্য পাশে দুটি পাতলা নথি থাকে না, ফাইল, আমরা দেখি বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা নিয়ে যখন চুক্তি করে, সিগনেচার করে, একটা নথি থাকে, সেই ধরনের দুইটা পাতলা নথি। একটিতে লেখা সুপার 6 পুতিন পিস ফর্মুলা, আর একটিতে কি লেখা ট্রাম্পস 28 পয়েন্ট পিস ড্রাফট। এই দুইটি নথি আলোয় ঝকমক করছে, যেন ইউরোপের ভবিষ্যৎ এখানেই স্থির হয়ে আছে। এই দুইটা নথির উপরেই নির্ভর করছে পশ্চিমের ভাগ্য। পুতিন কাগজে আঙুল বুলিয়ে খুব আস্তে আস্তে হাসলেন, মনে মনেও হাসলেন। সেই হাসির রেখাটা তার ঠোঁটের এক কোণায় এক চিলতে বলেন, এক চিলতে হাসি সেভাবে দেখা গেল। শান্তি মানে দুর্বলতা নয়, শান্তি তো আসলে শক্তির সবচেয়ে বুদ্ধিমান প্রকাশ। এতদিনে একটা দামি কথা। পুতিন সবসময় কম কথা বলেন, দামি কথা বলেন, কিন্তু তিনি জ্ঞানী লোকদের মতো এই কথাটা বললেন। তার টেবিলে রাখা লাল ফোনটা নরমভাবে আলো জ্বলল। ক্রেমলিনের নিরাপত্তা প্রধানের বার্তা। উনি এসে বললেন, স্যার, ইউরোপ ও আমেরিকার প্রতিনিধি আপনার সংকেতের অপেক্ষায় রয়েছে। মানে এই দুইটা ডিসিশন, তার কাছে যে দুইটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে তাকে একটা ফর্মুলা বের করতে হবে, সেটারই সিদ্ধান্তের জন্য পশ্চিমারা বসে আছে। সেই চাপটা তার কর্মকর্তা দিচ্ছে। তিনি জানালার দিকে তাকালেন। স্বাভাবিকভাবে যখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়, বড় রাষ্ট্রের বড় কোনো নেতা একটু একান্তে থাকতে চায়, প্রকৃতির দিকে তাকায়। মস্কোর রাত শান্ত, কিন্তু এই শান্তর ভেতরে রয়েছে দুনিয়ার সবচেয়ে বড় ঝড়। কারণ এই শান্তি শুধু যুদ্ধ থামানোর জন্য নয়, এটি রাশিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভবিষ্যৎ ও ভূ রাজনৈতিক অবস্থান স্থায়ীভাবে পুনর্গঠনের সময় আবার সোভিয়েতের পথে চলছে। তারপর পুতিন চেয়ার ঠেলে দাঁড়িয়ে পড়লেন। কোটের গলা সামান্য টেনে টাইটা ঠিক করলেন। মনে হলো কেউ এক বিশাল দরজা খুলে দিচ্ছে, একটি নতুন অধ্যায়ের, একটি নতুন চ্যাপ্টারে প্রবেশ করার জন্য, যেখান থেকে হেঁটে যাবেন ভ্লাদিমির পুতিন। বন্ধুরা, আজ আমরা খবর সংযোগের টপ নিউজে আপনাদের নিয়ে যাচ্ছি এই শান্তির খেলায়। এটি শুধু শান্তির প্রস্তাব নয়, এটি বিশ্ব রাজনীতির সব থেকে বড় মানসিক যুদ্ধ। রাশিয়া কি দিতে চায়, কি পেতে চায়, আর আমেরিকা ও ইউরোপ আসলে কি পরিকল্পনা সাজাচ্ছে, সব রহস্য আজ একে একে খুলে যাবে। আপনি গিফট হ্যাম্পার পান, গিফট হ্যাম্পারে যখন ফিতাটা খুলেন, একটার পর একটা আপনার সামনে উপহার ভেসে উঠতে থাকে, সেই ধরনের দৃশ্য আপনি ইমাজিন করেন। আপনারা কেউ যদি এখনই স্ক্রল করে চলে যান, তাহলে সত্যি বলছি এই ভিডিওর সবচেয়ে আগুন অংশ আপনারা মিস করবেন। তাহলে প্লেনে উঠে পড়ুন। হ্যাঁ, সত্যি বলছি, আপনার সিট বেল্টটি ভালো করে বেঁধে নিন, কারণ এখন আমরা ইউরোপ আমেরিকা সফরে যাচ্ছি, যেখানে প্রতিটি দেশের মাথায় ঘুরছে রাশিয়ার শান্তির খেলা।
আর প্রতিটি সিদ্ধান্ত বদলে দিচ্ছে আগামীর খবরের শিরোনাম। মাঝপথে ঝাঁকুনি আসবে, উত্তেজনা বাড়বে, কিন্তু আমি এবং খবর সংযোগ আপনাদের কখনোই মাঝপথে ছেড়ে যাব না, কথা দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক বিশ্ব শান্তির আসল খেলা। পুতিন গত কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে বারবার তার মূল শর্তগুলো তুলে ধরেছেন, যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে সুপার 6 নামে স্পষ্ট তালিকা এখনও প্রকাশ হয়নি। বিভিন্ন মন্তব্য ও নীতিমালা বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা 6টি গুরুত্বপূর্ণ শর্ত একটা রাফ করা হয়েছে, মানে চিহ্নিত করা হয়েছে পিন পয়েন্টভাবে। এগুলো একত্রে একটি স্থায়ী শান্তির কাঠামো হিসাবে দেখাও যেতে পারে। আপনি যদি দেখেন তাহলে কি কি আছে। নাম্বার 1, ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য হবে না। পুতিন স্পষ্টভাবে বলেছেন ইউক্রেনকে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো নেওয়া যাবে না। তার লক্ষ্য রাশিয়ার পশ্চিম সীমান্ত থেকে জোটের প্রসার বন্ধ করা। এই কথাটা কিন্তু যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকে পুতিন বারবার বলে আসছিল। আমি বলেছিলাম না, একটা রিউমার রয়েছে পুতিন ন্যাটোতে যোগ দিতে চায়, যখন যোগ দেয়নি, মোটামুটি অপমান মানের একটা খেলা হয়েছিল, তখন পুতিন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মেয়াদের যে প্রেসিডেন্ট আসছিল তাদেরকে সতর্কবার্তা পৌঁছেছিলেন, আপনারা ন্যাটো বিস্তার করেন না, বিশেষ করে আমার বর্ডারের আশেপাশে। কিন্তু পশ্চিমারা ন্যাটো মূলাটা ঝুলেছিল ইউক্রেনের দিকে। সেনাবাহিনী ও অস্ত্র সীমাবদ্ধতা রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, এমন ইউক্রেনের সেনা অস্ত্র সীমিত করতে হবে। এর মধ্যে রয়েছে সশস্ত্র শক্তি হ্রাস এবং যুদ্ধ স্তরের অপসারণ, মানে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাবে সেনাদের নির্দিষ্ট পরিমাণ। কারণ রাশিয়া বারবার বলছে ইউরোপ দরকার নেই, ন্যাটো দরকার নেই, ইউক্রেনকে আমরাই নিরাপত্তা দিব, তাদের কোনো ভয় নেই, কারণ ইউক্রেন তো সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। নাম্বার 3, রাশিয়ার নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বীকৃতি, তার মানে যেসব জায়গা দখল করে নিয়েছে, ডোনেটস্ক থেকে শুরু করে পোভারভস্ক, জাপোরজিয়া, আরও অনেক। পুতিন দাবি করেন পূর্ব ইউক্রেনের কিছু এলাকা যেমন ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরজিয়া রাশিয়ার নিয়ন্ত্রণ স্বীকৃত হতে হবে বা সংঘর্ষের রেখায় স্থির থাকতে হবে। এর সঙ্গে যোগ হচ্ছে পোভারভস্ক। নাম্বার 4, রুশভাষী অধিকার ও শিক্ষামূলক উদ্যোগ। যুদ্ধ পরবর্তীতে ইউক্রেনের রুশভাষী জনগোষ্ঠীর নিরাপত্তা, শিক্ষা আর অধিকার রক্ষার উপর গুরুত্ব দিতে হবে। পুতিন চান এমন শিক্ষা ও সামাজিক ব্যবস্থা থাকবে যা নতুন নাৎজি বা রুশ বিরোধী মনোভাব হ্রাস করবে, মানে কমিয়ে ফেলবে। এখানে কোনো রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা হবে না, ইউনাইটেড থাকবে। নাম্বার 5, অর্থনৈতিক পুনর্মিলন ও রাশিয়ার প্রত্যাবর্তন, মানে রাশিয়ার বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তাকে বৈশ্বিক অর্থনীতিতে আবার নিয়ে আসতে হবে, চুক্তিগুলো আবার করতে হবে। ধীরে ধীরে 16,000-এর উপরে যে নিষেধাজ্ঞা আছে এগুলো উঠিয়ে নিতে হবে। এটি শান্তির বিনিময়ে রাশিয়ার অর্থনৈতিক শক্তি পুনরায় স্থাপন করবে। আর নাম্বার 6, রাশিয়ার নিরাপত্তার গ্যারান্টি। শান্তি তখনই স্থায়ী হবে যখন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত হবে। রাশিয়া যখন দেখবে তার উপরে কোনোভাবে আর অ্যাটাক আসছে না, অ্যাটাক তো আর কামানে গোলা ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে আসে না, অ্যাটাক আসে অর্থনৈতিক দিক দিয়ে, সাইবার বুলিংয়ের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে। এগুলা যখন না আসবে তখনই এই শান্তিটা স্থায়ীভাবে নিশ্চিত হবে, এটা পুতিনের কথা। এতে রুশ সীমান্তে আর কোনো হুমকি থাকবে না, উত্তর আটলান্টিক থেকে সম্ভাব্য আক্রমণ এড়ানো যাবে। এই যে আমরা 6টি শর্তের কথা বললাম, এই 6টা শর্ত একসাথে পুতিনের যে কৌশলগত দৃষ্টিভঙ্গি তা ভালোভাবে বোঝা যায়, আপনারা বুঝতে পারবেন। আর এটি শুধুমাত্র যুদ্ধের অবসান নয়, বরং একটি ভূ রাজনৈতিক পুনর্বিন্যাস ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠারও কাঠামো বলে রাশিয়ানরা এবং পুতিন বলে আসছে। আপনি যদি প্রতিটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে এক একটা বিশ্লেষণ করেন তাহলে শুধু যুদ্ধ বন্ধ করার জন্য এটা না, একদম স্থায়ী শান্তি। এদিকে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে এক যৌথ প্রস্তাবনা তৈরি করেছে, তারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও একটা প্রস্তাব করেছে যা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। এর কিছু গুরুত্বপূর্ণ দিক হলো ভূখণ্ড সংক্রান্ত সমাধান। কঠিন শব্দ, এই যে ভূখণ্ড আদান প্রদান হচ্ছে, যুদ্ধে জয় হচ্ছে, এটা কিভাবে সমাধান হবে? এটা হবে ইউক্রেনকে বড় কিছু ভূখণ্ড হারাতে হতে হবে, যেমন কি ক্রিমিয়া, ডনেক্স, লুহানেক্স, খেরসন, জাপোরজিয়া অঞ্চলে রাশিয়ার দাবিকে কার্যকর করে দিতে হবে। মানে রাশিয়া যা চেয়েছে এখানেও সেটা ট্রাম্প তার প্রস্তাবে এটা রেখেছেন। সেনাবাহিনী সীমাবদ্ধকরণ, রাশিয়ার আন্তর্জাতিক পূর্ণ সংযোগ, যেটা পুতিনে চাচ্ছিলেন। রাশিয়া পুনরায় G8
সদস্য হিসাবে ফিরে যাবে এবং ওপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, যে উপরে যে ওই পার এপার দুই পার আটলান্টিকের এপার ওপারে যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো তুলে নেওয়া হবে। নির্বাচনের সময়সীমা, এটা খুবই ইন্টারেস্টিং ইউক্রেনের জন্য। ইউক্রেনে 100 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে অথর্ব জেলেনস্কিকে সরানোর জন্য। দখলভুক্ত অঞ্চলের ভবিষ্যৎ, যে দখল হয়েছে এগুলোর ভবিষ্যৎ কী হবে এটা নিয়েও ডিটেলস আছে। এখানে আছে এই অঞ্চলে ফ্রোজেন লাইন বা স্থগিত সীমারেখা থাকবে ম্যাপের মধ্যে। যেমন ইউক্রেন এই প্রস্তাবনাকে আক্রমণাত্মক হুমকি হিসেবে দেখছে। এতগুলো সুন্দর প্রস্তাব, ইউক্রেনের হারানোর কিছুই নাই, যা পাবে তাই তার লুফে নেওয়া উচিত, কিন্তু এই দুষ্টু জেলেনস্কির কারণে আজকে তাদের এই অবস্থা। সে আবার এটাকে মানতে চাচ্ছে না এই প্রস্তাবকে। অনেক ভূ রাজনৈতিক বিশ্লেষণ মনে করছেন এটি রাশিয়ার দাবির সঙ্গে যথেষ্ট মিল। আমি যে কথাটা প্রথম 3টা লাইনেই বলে দিয়েছিলাম। পুতিনের শান্তি মানচিত্র, যুদ্ধ নয় নীতি নির্ধারণ। পুতিন বুঝে গিয়েছেন যুদ্ধ যতই বড় হোক একসময় শান্তি আসবেই, তবে তার লক্ষ্য এমন শান্তি যেখানে রাশিয়ার অর্জন অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ শান্তি শুধু অস্ত্রবিরতি নয়, এটি ভবিষ্যতের ভৌগোলিক ও কূটনৈতিক মানচিত্র একেবারে নির্ধারণ করে দেবে, সে ধরনের একটি অংশ হয়ে থাকবে। সমঝোতা নয়, শক্তির ব্যালেন্স থাকতে হবে। পুতিনের 6টি শর্ত ইউক্রেনের জন্য কেবল একটি চুক্তি নয়, বরং শক্তির ভারসাম্য যেটা আমরা বলে থাকি সেটা আবার পুনঃস্থাপন করতে হবে, আবার নিয়ে আসতে হবে, ফাউন্ডেশনে রাখতে হবে। ইউক্রেন ন্যাটোতে কোনোদিন যাবে না, রাশিয়ার পশ্চিম সীমান্তে নিরাপত্তা নিশ্চিত হবে। ইউক্রেন সেনাবাহিনী কমে যাবে, রাশিয়ার জন্য হুমকির অনুভূতি অটোমেটিক এরপরে কমে যাবে। দখলভুক্ত ও দাবিদার এলাকায় রাশিয়ার স্বীকৃতি বা স্থিতিরূপের দাবি পুতিনের ভীষণ। ওই আমি আগে বারবার বলছি যে কংক্রিট একটা কোনো মনুমেন্টের মতো কংক্রিট একটা শান্তি আসবে, কারণ ভূখণ্ড শুধু জমি নয়, এটি ইতিহাস, রাজনীতি ও নিরাপত্তার প্রতীকও বলে থাকে অনেকে। ইতিহাস ঘাটলে আপনি এটা দেখতে পাবেন। আর তিনি বারবার বলছেন পুতিন, শান্তি তখনই সম্ভব যখন রাশিয়ার অর্জন রক্ষা পাবে, তার স্বাধীনতা রক্ষা পাবে। অর্থনীতি ও পুনর্ব্যবস্থায় শুধু সেনা ফিরিয়ে আনা বা যুদ্ধবিধ্বস্ত ভূমি পুনরুদ্ধারে এক্ষেত্রে কিন্তু যথেষ্ট নয়। পুতিন ভালোভাবে চান, কংক্রিটভাবে চান রাশিয়া বৈশ্বিকভাবে শক্ত অবস্থানে ফিরে আসুক, সোভিয়েত আমলের মতো। নিষেধাজ্ঞা অবসান, রাশিয়ার সম্পদ ফিরিয়ে দিতে হবে, বিশ্ববাজারে রাশিয়ার অংশ আবার পুনঃস্থাপন। বারবার আমি এই লাইনটি বলছি এই পুরা ভিডিওটিতে, কারণ হচ্ছে আপনার সাম্রাজ্যের যে ভিতগুলো আছে আপনি ওগুলো নিয়ে আবার এক জায়গায় ফাউন্ডেশন করবেন। আর সবই শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখা হচ্ছে। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করেন। আমাদের ভিডিওটা আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি কোন এলাকা থেকে দেখছেন, হোক সেটা জার্মানির বার্লিন, হোক সেটা বাংলাদেশের বরিশাল, কোনো সমস্যা নেই। আপনি আপনার নাম সহ ঠিকানা সহ আমাদেরকে লিখেন, কারণ আপনার কমেন্ট আমাদের ভবিষ্যতে চলার পথে খুব উপদেয় হবে। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলে যাচ্ছি আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে, কিন্তু ঠিক ধরেছেন টপিক হবে একেবারে ভিন্ন, আপনি চমকেও যেতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোন চ্যানেলটি? খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি। আমাদের সঙ্গে থাকুন। স্ক্রলে যখনই আমাদের খবর সংযোগ আপনার চোখের সামনে পড়বে ভিডিওটা দেখে নিতে ভুলবেন না কিন্তু। আর আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আপনার শত্রুকেও আমাদের লিঙ্কটি পাঠিয়ে দিন, কারণ সমঝোতায় শান্তি। ধন্যবাদ সবাইকে।